অনির্বাণের উৎকণ্ঠা, পার্নোর হিমশীতল কণ্ঠ, প্রথম ঝলকেই ভয় ধরালো ভোগ। বইয়ের পাতা থেকে ওটিটির পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ভোগ। এই গল্প যারা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনো অডিও মাধ্যমে অর্থাৎ সানডে সাসপেন্সে শুনে নিয়েছেন, তারা নিজেদের মতো করে চরিত্রগুলিকে কল্পনা করেই নিয়েছেন। বইয়ের পাতা পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলোকে এবার পর্দায় দেখতে পাওয়া গেল। রবিবার মুক্তি পেল ওয়েব সিরিজ ভোগের প্রথম ঝলক। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, পার্ন মিত্র ও রজতাভ দত্তকে, এক তান্ত্রিক দেবী মূর্তি, আর তাকে ঘিরেই রয়েছে এক প্রাচীন রহস্য। এই আবহেই গল্পের জাল বুনেছেন পরিচালক। টিজারের প্রথম ঝলকেই একরাশ ভয় এবং উৎকণ্ঠা জাগাবে দর্শকের মনে। কপালে লাল তিলক, উস্কো খুস্কো ঝাঁকড়া ঝাঁকড়া চুলে অনির্বাণের রহস্যময় উপস্থিতি টিজারে। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারের শুরুতেই অনির্বাণ ও এক অচেনা দেবী মূর্তির দেখা মেলে। রোমাঞ্চকর আবহে অনির্বাণকে প্রশ্ন করতে শোনা যায়, এটা কোন দেবী রে? তারপর একাধিক রহস্যে মোড়া কর্মকাণ্ডের ছবি পর্দায় ভেসে ওঠে। পাশাপাশি অনির্বাণের কণ্ঠে শোনা যায় সেই অচেনা দেবী মূর্তির বন্দনা। এরপরই রজতাভ দত্তের কণ্ঠস্বর ভেসে ওঠে, আর অভিনীত চরিত্র বলে ওঠে কোন তান্ত্রিক দেবী মূর্তি। ক্রমে অনির্বাণের আচরণে এবং বেশভূষায় বদল ধরা পড়ে টিজারেই। শেষে পার্নোর এক ঝলকও দেখতে পাওয়া যায়। হিমশীতল কণ্ঠে অভিনেত্রী বলে ওঠেন, ভোগ দিবি না আমাকে? কে এই নারী? প্রশ্ন রেখে যায় অজস্র। প্রসঙ্গত অভিনেতা হিসাবে পরমব্রত এবং অনির্বাণকে এর আগে একসঙ্গে কাজ করতে অনেক দর্শকই দেখেছেন, তবে এরপরে পরিচালনায় কাজ করছেন কখনো। এবার পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ। এবার ব্যাপারটা একটু উল্টো। স্বভাবতই এই সিরিজ নিয়ে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। অলৌকিক থ্রিলার ধর্মী সিরিজ ভোগের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। আগামী 1 মে হইচয়ে মুক্তি পাবে এই সিরিজটি।